তবে হাসরের দিন সরাসরি জান্নাতে যেতে পারবে না। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহর পরে মা বাবা বড়। মা বাবা উপ শব্দ, আল্লাহ বলছেন উপ শব্দ থেকে যদি ছোট কোনো শব্দ থাকতো আমি সেটা উল্লেখ করে দিতাম কোরআনে, তোমরা এই কথাও বলো না। যেহেতু আল্লাহর পরে মা বাবা বড়, রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাক্কুল্লাহু ফি সাক্কিল ওয়ালিদাইন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, যত হাদিস সমস্ত জায়গায় হাদিসটা রয়েছে। তোমার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করো না কেন সব কিছু বরবাদ, কোনো উপকারে তোমার আসবে না। পানি পুড়ে গেছে। শেষের দিকে পানিও শেষের দিকে না শোনা বললে এবার আসুন, আর কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আমরা রাত 3টের সময় 4টে আজান দিলে 1 ঘন্টার ভিতরে আবার জেগে যায়। ইমানদার ব্যক্তিরা কখনো ঘুমায় না, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই কথা বুঝলে হবে না। ফুজুরগির সাথে বেশি রাত জাগা লোক নাই দুনিয়ার পর। মহিলারা মাথায় কাপড় দেয় না, বেপরদায় চলতে তাদের শান্তি কি, শাস্তি কি? এগুলো জানার পরও প্রশ্ন করে যে মহিলারা মাথায় কাপড় দেয় না, আজান দিলে শয়তান 2 জায়গা পালে, একটা কুত্তর পোঙার ভিতরে ঢোকে পেটের ভিতরে যায়, আর একটা হলো মহিলাদের যাদের চুল খোলা থাকে তাদের চুলের ভিতরে প্রবেশ করে। যত পরপুরুষ তাদের চুলগুলো দেখবে সব চুলগুলো সাপ হবে। এই সাপগুলা তাদের কথার কণ্ঠের আওয়াজ যত দূর যাবে এত বড় বড় হবে। এই জাহান্নামে রয়েছে, এই কবরের ভিতর রয়েছে তন্নিন সাপ। এই সাপের নাম কি? তন্নিন। একটু কথা বলবো না, এই সাপগুলোর নাম কি? তন্নিন সাপ রয়েছে। এই তন্নিন সাপে এক একটা সাপের 7টা করে মাথা রয়েছে। এর 99টা সাপ কবরে ছেড়ে দেওয়া হবে। যারা আল্লাহর হুকুম মানবে না, বেপরদায় চলবে, মাথার চুল খোলা রেখে চলবে, যারা নারী হোক পুরুষ হোক, যারা এ জায়গায় দাউস, যারা দাউসদের জন্য জাহান্নাম, ফাসেক, এই সমস্ত খারাপ মানুষের জন্য, আল্লাহর হুকুম অমান্যকারীর জন্য জাহান্নাম নয়, কবরের থেকে শুরু হলো। এই কবরে তাকে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়। এই সাপগুলো তার কামড়াইয়া ঘাড়ের শরীরের গোস্ত টেনে টেনে ছিঁড়ে ফেলে। আল্লাহ নবী বলেছেন, বুখারী হাদিস, এই সাপগুলো যদি পৃথিবীতে যদি মাথা উঁচু করে যদি একটা নিঃশ্বাস ছাড়তো, তামাম পৃথিবী পুড়ে তামা তামা হয়ে যেত। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাসের জন্ম হতো না। বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে, এই বিষধর সাপ কিয়ামত পর্যন্ত কামড়াবে, এরপরে তো শাস্তি আবার রয়েছে। পীর বলতে কি বোঝায়? মাজারে সিজদা করা হয় এবং মাজারে গরু ছাগল দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি মাজারে 2 টাকা দিয়েছে, ওকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যদি ভুল করে দিয়ে থাকে সেজন্য তওবা করে আল্লাহ তাকে মাফ করবে, সময় আছে। কথা বুঝতে পারছি? পীর মানে বুড়া মানুষ, পীর মানে বয়স্ক লোক, এটা ফার্সি ভাষা, পীর কোনো আরবি ভাষা না। পীর মানে বুড়া মানুষ। মাজারে মান্যত করা হারাম, মাজারে মান্যত করা যাবে না। মান্যত দ্বারা কোনো মানুষের উপকারে আসে না। মান্যত দ্বারা কিরিবনের সম্পদ বাইর হয়ে যায়, বুখারী হাদিস রয়েছে। মান্যত দ্বারা কিরিবনের সম্পদ ধ্বংস হয়, মান্যত দ্বারা কিছু হয় না। কাতাবাল্লাহু মাকাদিরা খালাকি ক্বাবলা আইয়াতিলাস সামা ওয়া তারাদু বিখামসিনা আলফাসানা। ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের ভাগ্য তকদির নির্ধারণ করেছে, কার সাথে কার বিয়ে হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে অসুস্থ হবে, কে কি করবে না করবে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন এগুলা 50,000 বছর আগে আসমান জমিন পৃথিবী সৃষ্টি করার মানুষের তকদির নির্ধারণ করেছে। নতুন করে আর তকদির নির্ধারণ করা হবে না। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ বলছেন, নুন, কসম নুনের, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ শব্দ সৃষ্টি করলেন কলম। এই কলম আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ, আমার কাজ কি, আমি কি করব? আল্লাহ বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
লেখো, মা আংতা, যা আংতা তুমি লেখো, রব্বিকা তোমার রবের নিয়ামত সম্পর্কে লেখো, কার ভাগ্যে কার তকদিরে কি আছে এগুলো লেখো। এই লেখার পরে কলমের কালি শুকায় দেওয়া হয়েছে, নতুন করে আর কোনোদিন কালি হবে না, ওই ব্যক্তির ভাগ্য আর পরিবর্তন করা হবে না। যে কারণে ভাগ্যে যেটা আছে, কারণ কোন সম্পদ দেখে আফসোস করো না, মান্যত করো না, তোমার যা ভাগ্যে আছে সেটা তুমি পাবে। আজরাইল যেরকম ভাবে মানুষকে মারার জন্য বাড়িঘর খোঁজে, আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছে, এই রিজিক গুলো তার রিজিক তাকে দেওয়ার জন্য রিজিক ও তার পিছ ঘুরে বেড়ায়, তাকে খোঁজে। এটা হলো মিশকাত শরীফের 5312 নম্বর হাদিস। কথা বলতে পারছি? রিজিক আজরাইলের মতো এরকম খোঁজে, তার রিজিক তাকে দেওয়ার জন্য। কারো সম্পদ দেখে তুমি আফসোস করো না, আল্লাহ তোমার যা নির্ধারণ করেছে সেটা তুমি পাবে, পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেটা তোমাকে দেবে, সেটা তোমার থেকে রক্ষা করবে না। মান্যত ধরা তোমার সম্পদ কিরিফলের সম্পদ বিলীন হবে, এছাড়া কোনো উপকারে আসবে না। তোমার তকদির তুমি সেটাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মান্যত করা যাবে? যাবে না। আর কিছু আছে? আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করা যাবে না। আমাদের দেশের নতুন বউরা বিয়ে করে আনার পর কয়, বোমা এইটা পুবো শাওড়ি, এইটা চাষি শাওড়ি, এইটা অমুক শাওড়ি, এইটা অমুক, এইটা তমক, এইটা জেসর, এইটা ঘুটনি, এইটা ঘুটনি। খালি বৌমা এমনিতে বিয়ের দিন খাতি পারো না, কি কষ্ট, কন্যা শ্বশুর বাড়ি যাবো সেই চিন্তায় বাসে না। এদিক বৌমা সেই চিন্তা আছে কন্যা বাসন করে যাবো, এদিকে আমার বৌমারে আমি সুবানি শুরু করছে, এটা করো সেটা করো, বৌমাকে জান্ডা আছে। খালি কয়দিন যাক, তারই পরে তোর দেখাও বুড়ির গোষ্ঠী কেমন করে এই গুতানি ফুটানি সব শেষ করে ছাড়িয়ে দেবো। যেমন জ্বালান জ্বালাবো, বাড়ি ছেড়ে আরেক বাড়িতে গল্প করবি, বাড়ি থাকতে পারবি না। কথা ঠিক আছে? এই জন্য কারোর সামনে দাঁড়ানোর বোমার সালাম করা যাবে না। সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম। সালাম কোনটা? আসসালামু আলাইকুম। বিয়ে যারা করবে, যারা করছে, আর যারা শৌচালয়েছেন, যারা মেয়ে বিয়ে দেবেন, খবরদার, নিজের বাপ বেঁচে থাকতে কোনো উকিল বাপ চলবে না। ইসলামে কোনো উকিল বাপ নাই। কথা বুঝতে পারছি? আমি বেঁচে থাকতে আমার মায়ের আবার উকিল বাপ আরেকটা, আমার মধ্যে একটা সব মেলা ভুলের মধ্যে আছে। কথা বোঝেন নাই? মানুষ ভুলের ভিতর আছে, সংশোধন হন। এই তারা হাসপাতাল বাড়ি চললেন, বেটা বিয়ে করছস বুঝছ না। এবার আসেন, যারা বিয়ে করবে আর যারা বিয়ে দিবে, নিজের মেয়ে আমি বেঁচে থাকতে আমার তার জন্য উকিল বাপের প্রয়োজন হয় না। আমার মেয়ে আমি ঠিক। কথা বুঝতে পারছি? ইসলামে কোনো উকিল বাপ নাই, এগুলো শয়তানের বাপ, এগুলা খ্রিস্টানদের মতবাদ, ইংরেজদের মতবাদ, মুসলমানদের ধ্বংস করার মতবাদ। একটাই হবে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? অতিরিক্ত ধরে কোলাকুলি করবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি রাসূলি। কথা ঠিক আছে কিনা? এইভাবে চলবে। সিজদা আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত হবে না। যদি সিজদার হুকুম থাকতো, প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে সিজদার হুকুম দিতেন আল্লাহ। এই কারণে স্বামী নারীর বড় ধন, স্বামী নারীর বড় ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করাতে তোমার মন চাহে না কেন? স্বামী নারীর বড় ধন। এই কারণে আল্লাহ দিতে, এই কারণে সিজদা কারোর সামনে চলবে না, গরু ছাগল দেওয়া চলবে না। এগুলো সব বাদ। আর কিছু আছে নাকি? ছাগল দেওয়া হয়, তা কি যায় না? যায়নি। এবার শেষ হয়ে গেল। দেখেন, আর দুইটা প্রশ্ন শেষ হয়ে গেছে। বিবাহিত ব্যক্তির পরকিয়া করলে তার শাস্তি কি? আরে শালা যন্ত্রণায় মরলাম, এই ধরা পড়লে তো তার আগে বিপদ হয়ে যাবে। তো দেশে শালি শিকার বিশেষ হচ্ছে না। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে যদি ধরা পড়ে, তার কাম হচ্ছে এ ধৈর্য মাটিতে গলা তোমার পুতিয়া পাথর নিক্ষেপ করে ওকে মেরে ফেলা। এটা হলো বিধান, বুখারী এবং কোরআনের শাস্তি এটা। ওকে এই ছাড়া কোনো নাই। অনেক মানুষ গীবত করে, তা কি ধরনের পাপ? যদি কোনো ব্যক্তি গীবত করে তাহলে তার পাপ হলো, আল্লাহ পাক বলেছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই কথা শেষ, কথা শুনুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আন্দাজ অনুমানের অনুসরণ করো না। কোন মানুষ যদি আন্দাজ করে কথা কয়, এই মারে জায়গায় তো মোটা একটা ডাটা ছিল রে, তাহলে কি রাখছে? অমকের বউরি দেখছি এই ডাটার দিক সাইজ আর হাঁটছে, ওই বেটি ছাড়া কেউ নেই। কথা বোঝেন নাই? অথচ নেছে সলিমুদ্দিন মা কলিমুদ্দিন মরে চোর বানা ছেড়ে দিচ্ছে। আমার কথা কি বুঝতেছে?
আন্দাজ করে বলা যাবে না। ডাটা চুরি করছে একজনের, অথচ ওই বিটি দেখছিল টাকা এই ডাটাকে মোটা হয়েছে, তাহলে ওই বিটি নেছে। এইটা হলো আমাদের খাসলা। মনে মুসলমান যে মুসলমান দাবি করবে, আন্দাজ অনুমানের অনুসরণ করে তোমরা কথা বলো না। ওলা তাজাসসু, আর তোমরা জাসুসি করো না। কি করো না? জাসুসি করো না। জাসুসি মানে এই যে ওয়াজ শুনে রাত্রি যাচ্ছে, প্রতিদিন তো ওয়াজ হয় না, প্রতিদিন ওয়াজ হয়। এক পাল্টি এসে দোকানের দ্বারা সারা রাত থাকে, বিয়ে 3-4টে করছে, কিন্তু আর সে খাসলাত পরিবর্তন হয়নি। বুড়া হয়ে গেছে, খাসলাত পরিবর্তন হয় নাই। এক হুজুর পরিত্রে বলছিল, আগার পাটা খাসি বানা তোলালো, তবু পাড়ার বড় খাসলাত না গেল। এক শ্রেণীর পাড়া আছে, 3-4টা বিয়ে করছে, বুড়ো হয়ে গেছে, বড় রাস্তা দিয়ে রাত্রের বেলা গেলে কারুর ঘরে যদি 10টার পরে 11টার পর বাতি জ্বলে, টিনের ফুটো দিয়ে পুস্কি মারে, চোখ মারে দেখে রে, এইভাবে চোখ মারে দেখে কি করতেছে। আছে না? কথা বলে না, আছে না? আছে। আল্লাহ বলেন এটার নাম হলো জাসুসি। তোমরা কারুর ঘরের ভিতরে পুস্কি মারে গোপন কথাগুলো টেনে এনে দোকানপাট, রাস্তাঘাট, বাজারে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে এই কথাগুলো প্রচার করো না। ওলা একদম বাজুকুম বাজান আইহিব্বু আয়াকুল লাহমাকি, তোমরা কারোর গীবত করো না সামনে এবং পিছনে, কারোর দুর্নাম তোমরা বলা বলি করো না কারোর সামনে। সামনে বললেও কষ্ট পাবে, পিছনে বললেও শুনলে কষ্ট পাবে। কারোর গীবত দুর্নাম এগুলো তোমরা বলা বলি করো না। কথা বলেন। ও সাধু সাধু রে কোনে গেলিয়া, এক শ্রেণী মহিলা আছে অপেক্ষা করে কোন সময় বেটারা কামে যায়। কামে গেলি আমি ওই ফখরুদ্দিনের মাধ্যমে যাইয়ে কব অমুকের মাইয়ের এই হয়েছে, তমুকের বউ এই করছে, অমুকের এই ঘটছে। কথা বলার জন্য পেটের মধ্যে মোড়ায়, খালি কয় তাড়াতাড়ি ভাত খাও, তাড়াতাড়ি ভাত খাও। দেরিয়ে গেল, সবাই কামে গেল, তুমি বাড়ি বসে রয়েছো, তাড়াতাড়ি যাও। আছে কি নাই? আছে না? আমাদের দেশে আছে, দেশে না থাকলে হ্যাঁ আছে। এই ধরনের লোকগুলো মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সাধু সাধু রে কোনে গেলিয়া, বাড়ি আইসে জামাই বেটা নাস্তা পানি দাও। ও তোর মায়েরা দেখছি উত্তার করে পাঞ্জি বাড়িতে, তোর মায়েরা দেখছি উত্তার করে পাঞ্জি বাড়িতে, আঙ্গুলের মাথায় চুনমা খাইয়া, আঙ্গুলেতে চুনমা খাইয়া চাটুম চুটুম করতেছে। ও সাধু সাধু রে কোনে গেলিয়া, বাড়ি আইসে জামাই বেটা নাস্তা পানি দাও। আছে কি নাই? চাটুম চুটুম করে আর মানুষের দুর্নাম বদনাম গীবত করে মানুষের বাড়ি বাড়ি যাইয়া খালি মহিলাকে দোষ, পুরুষ লোকের কোনো দোষ নাই। হ্যাঁ, পুরুষ লোকের দোষ নাই, পুরুষ আর নারী নাই। যে ব্যক্তির ভিতরে এই দোষগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা কি গোশত খেতে ভালোবাসো? এক বাক্যে সবাই বলবে গোশত খেতে ভালোবাসি। আয়াকুল লাহমা, তোমরা কি গোশত খেতে ভালোবাসো? আখি মাইতা, তোমার মৃত্যু ভাই, তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাই যদি মারা যায়, এই ভাইকে টুকরা টুকরা করে গরু জবাই করে যেরকম ভাগ বটরা করে নেয়, এইরকম ভাগ করে তোমরা কি নিয়ে রান্না করে খেতে কি তোমরা ভালোবাসো? এক বাক্যে সবাই বলবে না। আল্লাহ বললেন ফাকারিতুমুহু, অতঃপর যেরকম ভাবে তোমরা এইরকম ভাবে ঘৃণা করে থাকো, এইরকম ভাবে তোমরা মানুষের দুর্নাম বদনাম বলা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তওবাকারীকে পছন্দ করে থাকেন। এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, মানুষ, নবীজি বললেন, মানুষ যারা গীবত করে আর যারা জিনা করে, এই জিনাকারীর চাইতেও গীবতকারী ভয়ানক। ওয়ান জাবির
وسعيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه الغيبة أشد من الزنا এই কথা বলেন না আল্লাহর নবী বলেছেন সাহাবীরা বলল শেষ হয়ে গেছে না কাগজ শেষ না কাগজ শেষ। আল্লাহর নবী বলেছেন হুজুর ইচ্ছে করে বলতে আমি না বলার কি আছে? না না এরকম হুজুর পাবে না। আর সুলকনির ব্যবসা আছে রে সুলকনি ধরছে এই যে গান দিন তো তোরা কি করলি? কেমন সময় কথা বলে রাখতে চিন্তা করছেন এগুলো মানুষ সমান আপনি দিন আল্লাহর নবীকে বললেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ সশরীরে জিনায় লিপ্ত হয় আর এই কাজটা হয়তো কেউ দেখছে এই দস্তুরিটিটা হয়তো রাস্তাঘাটে একটু বলছি আমরা তাতে এত কি হলো এত কিসে এত বড় অপরাধ হলো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ক্বালা ইন্না রাসূলাল্লাহ ইয়াজনি ফায়াতুবুল্লাহ আলাইহিল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা ও আমার উম্মতেরা সাহাবীরা তোমরা শুনে রাখো যে ব্যক্তি অন্যায় কাজ করলো আর যে ব্যক্তি মানুষের কাছে যে বলাবলি করলো ওই ব্যক্তির থেকে জিনাকারীর থেকে যে ব্যক্তি গীবাত করলো ওই ব্যক্তির দোষ আরো বড় গীবাতকারী তওবা আল্লাহ কবুল করবেন না ইয়াউমুল কিয়ামত কিয়ামত পর্যন্ত গীবাতকারীর তওবা কবুল হবে না কিন্তু যে ব্যক্তি জিনা করেছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে গীবাত করলে কি উপকার আছে যে ব্যক্তি গীবত করছে যার গীবত করছে ওই খারাপ মানুষটার দুর্নাম বদনাম মানুষের কাছে বলার কারণে ওই ব্যক্তির ঘাড়ের পাপগুলো যে ব্যক্তি বলা বলি করছে ওই ব্যক্তির ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয় আর এই ব্যক্তির ভালো আমলগুলো নিয়ে নিয়ে ওই খারাপ ব্যক্তির নেকি পরিপূর্ণ করে দেওয়া হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির প্রতিদান দিবে এক শ্রেণীর লোক বলবে আল্লাহ আমি তো দুনিয়া থেকে এত ভালো আমল করি নাই এত আগলাগ সম্পদ গুলো দেখা যাচ্ছে এগুলো কোত্থেকে আসলো আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার দুর্নাম বদনাম গুলো মানুষ বলা বলি করছে গ্রামে নিয়ে আর কাছেন তার কাছে বলা বলি করছে ওই ব্যক্তির কানের উপরে তোমার পাপ গুলো জমা করে দিয়ে ওই ব্যক্তির ভালো আমল গুলো তোমার আমল নামা নেকি দিয়ে তোমাকে জান্নাতে পাঠালাম আর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবা তাহলে গীবাত করে শান্তি নেওয়া শান্তি শান্তি মানুষ মারা গেলে 3 দিন খানা খাওয়ানো ও 40 করার প্রচলন এগুলো নাই শেষ হাদিস শেষ এই যে আতা গুছাচ্ছি আতা গুছাচ্ছি জামা কাপড় মাথা চুল সব ভিজে গেছে গা হ্যাঁ আর হুজুর চিরচরিত একটা নিয়ম চলে আসতেছে যে মানুষ মরলে খেলে আবার সাইতে ক্রিটিসাইজও করে যে তোর বাপ মরছে দুই দিন হাত ধরে পান না এবার আসেন শোনেন এই জাতি ভালো হবে না এই কবর পোলা জাতি অনেকদিনের নিজের মা বাবা বিছনায় পড়ে থাকে তার চিকিৎসা করায় না 5,000 টাকা খরচ করে ডাক্তার দেখায় না মা বাপ মরলে 50,000 টাকা খরচ করে মিলাদ খাওয়ায় 40-এ খাওয়ায় তার মানে ওরা খুশির জ্বালায় খাওয়ায় মা বাবা মরছে তো বাঁচছে এক বাঁচা বিষয় সম্পর্ক বাঘ এবার না খেলে বেশুন ঠিক কথা বলেন না এলো কবর পোলা জাতি এগুলা মুরাদিন খেলা মা বাবা বেঁচে থাকতে যতদিন মা বাবা বেঁচে আছে তোমার মাথার পরে বট গাছ আছে জান্নাত আছে মা বাবা মরে যাওয়ার পরে তুমি বুঝবা যারা মা বাবাকে ভালোবাসে একমাত্র তারা বুঝবে মা বাবা কি সম্পদ আল্লাহর পরে মা বাবার স্থান এই কারণে আপনার 3 দিনে দিন কোনো খাওয়ান নাই নবীজি বেঁচে থাকতে তার বিবি খাদিজা মারা গেছে এমন কোনো হাদিস নাই যে কোনো মানুষকে ডাইকে 1 গ্লাস পানির একটা করে খেজুর খাওয়াইছে এরকম কোনো প্রমাণ নাই কথা বলতে পারছি 40 এগুলো হিন্দুদের প্রথা হিন্দুরা খাওয়াতো তাই মুসলমানের সঙ্গে কম ছিল ওগুলো দেখে দাঁড়ায় থাকতো তাই এরাও চালু করছে এগুলো হিন্দুদের প্রথা এগুলো কোনো মুসলমানের প্রথা না এরকম কোনো সহি হাদিস নাই আপনি যদি মা বাবা মারা যায় আপনি খাওয়ান মা বাবা মরে গেলে খাওয়ান যাদের তারা খাওয়ান পায় না তারা গাছের সামনে হেলান দিয়ে ঠ্যাং দিয়ে চিনতে পারে আল্লাহ হাড্ডি গুড্ডি থাকবে না কথা বলে হাসে খাওয়ান থাকে তারা খাওয়ান পায় না তারা গাছের সাথে হেলান দিয়ে পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে যে শেষকালে কি থাল বাটি মুছে কি দুইটু ব্যাগে করে নিয়ে বাড়ি যেতে পারবো কিনা বাড়ি আমার অনাথ বাচ্চা কাচ্চা আছে অনাথ নাতিপুতি আছে কত মহিলা আছে
বাবা মারা গেছে, মা মারা গেছে, এই নাতিন এগুলা নানির ঘাড়ে হোক দাদির ঘাড়ে হোক পড়ছে। এই ব্যক্তি ভিক্ষা করে খাওয়ায়, ভালো মন্দ খাওয়াতে পারে না। মানুষের যে অনুষ্ঠান হয় সেই জায়গায় যাইয়া দাঁড়ায় থাকে, তাদের আইটে ভাত কটা নষ্ট ভাত কটা ব্যাগে করে নেবে। এমন এমন জায়গায় অনুষ্ঠান যে জায়গায় হক ছিল ওর এই সামনের প্লেটে বসে খাওয়া, অথচ সে দাঁড়ায় থেকে অপেক্ষা করে আমি কি ভাগে পাবানি কিনা। খায় কারা? খায় জমিদার বাচ্চারা, খায় চেয়ারম্যান, খায় মেম্বার, খায় মাতবার, স্কুলের মাস্টার, খায় ভালো ভালো তেলালা লোকগুলা, তাদের পেট মোটা আছে, যারা গোশ কিনে খাতে পারে তাদেরকে আমরা খাওয়াই। এই খাওয়ান তাদের জন্য হারাম, কিন্তু যাদের খাওয়া যায় তারা চিন্তায় থাকে পাবানি কিনা। আর যে অনুষ্ঠানগুলোর ভিতরে এই গরিব মানুষ ফকির মিসকিনের দাওয়াত থাকে না, ওটা হলো আল্লাহর রাসূল বলেছেন বুখারী হাদিস, ওটা কুত্তার খাওয়ান, ওটা কোনো মানুষের খাওয়ান না। ঠিক আছে, সেটা আপনার বাড়ি যদি 10 জন মানুষকে খাওয়ান, তার ভিতরে গরিব মানুষের দাওয়াত দিতে হবে। আর এমন কপাল পোড়া জাতি যার মা বাপ বললে যে ব্যক্তি কামলা দিতে গেছিল, কামলা বাদ দিয়ে থুয়ে তার কবর খুঁজছে, তাকে দাওয়াত দেয় না। সে আমার সালমের বিয়েতে তো ভালো করে টাকা দিতে পারবে না, নিসাব দিতে পারবে না, এই কারণে তাকে দাওয়াত দেয় না। তার বড় ভাই ভালো জমিদার আছে, তাকে দাওয়াত দেয়, কিন্তু সে টাকায় দেখে তার বাচ্চা কাচ্চা নিয়ে জমকের মেয়ের বিয়েতে দাওয়াত দিয়ে গেছে, অথচ তার বাবা মরছে, তাকে খবর দেওয়া লাগে না, সে এসে কবর করছে, তাকে দাওয়াত দেয় না। দাওয়াত দেয় তার ভাইরে, পেট মোটা যেটা ঘুষখোর হারামখোর বদমাইশ লুচ্চেটা, ওদের দাওয়াত দেয়। উচিত কথাই বন্ধু বাজার বিড়াল খায় না গরম ভাত। উচিত কথাই বন্ধু বাজার বিড়াল খায় না গরম ভাত। ভালোবেসে বন্ধু আমার মায়েরা ছেড়ে যা, ভালোবেসে বন্ধু আমার মায়েরা ছেড়ে যা। আমার রাত অনেক হয়ে গেছে, এই জন্য আর শুননা করছি না। আমার ভাইরা এই কারণে 3 দিনে আর 40 এগুলো খাওয়া যায় নাই, আছে নাই। এই কারণে আপনারা এর থেকে বিরত থাকবেন। যা খাওয়াচ্ছেন সব খাও, আর যদি খাওয়ান তাও বলে যায়, যদি খাওয়ান তাহলে খাবান কাগে ওই ফকির মিসকিন। মিসকিন কাকে বলে জানেন তো? যাদের মা বাবা আছে কিন্তু তাদের সম্পদ নেই, তাদের দেখা বিটে বাড়ি নাই, তারা ভালো চলতে পারে না, ভালো খাতে পারে না, আপনারা তাদেরকে দাওয়াত দিবেন। যারা গোশ কিনে মনে করে খাতে পারে না তাদেরকে দাওয়াত দিবেন, তারা এসে খেয়ে যাবে। আবার আছে এক পাল্টে বিক্রি করে সুদে টাকা লাগায়, কথা বলেন না, এদিকেও হিসাব রাখতে হবে। আমি একদিন আসতেছি, আমার একটা প্রোগ্রাম ছিল শরীয়তপুর, ওন থেকে আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইন নামছি, এখন এক দুটি আমার সাথে অটোতে উঠছে, রাত 2টা বাজে। তখন আমি বললাম, আন্টি আপনি কোথার থেকে আসলেন? বললাম আমি ঢাকার থেকে আসলাম। ঢাকায় কি করেন? তো আমি ঢাকায় ভিক্ষা করি। এ হচ্ছে 2012 সালের কথা, 2012 সালের কথা বলছি। তখন আমি বললাম আপনাদের বাড়ি কাকে? আর বাড়ি নোয়াখালী। থান কোথায়? কয়েক থাকি গোপালগঞ্জ মেয়াপাড়া। তা বললাম কিভাবে কি চলেন? বললো কি আমার 2 মেয়ে আছে, আমার ব্যাংকে 14-15 লক্ষ টাকা জমা আছে, আরো ভিক্ষা করতেছি, ঢাকাতে করে আসলাম, আরো করবো। কথা বলেন নাই? দেখেন কথায় কথা বেড়ে যায়। আমি একটা গরু জবাই করলাম, পাবনায় যখন চাকরি করে একটা গরু জবাই করলাম। এই গরু জবাই করতে আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমাকে ওরা 100 টাকা দিল, আমাকে দাওয়াতও দিল। তা আমি বললাম আমি আসতে পারবো না, আমার সময় হবে না। যেহেতু বললো আমার বাবা মারা গেছে তাই খাওয়ান দিচ্ছি। তা ও বলি বললো যে হুজুর এক ফকিরই দাওয়াত দিয়েছে, বলছে ভাই মঙ্গলবারের দিন আমার বাবার খাওয়ান, তুমি আসো। তা বলে কি 100 মানে? তার মানে 100 টাকা এখন বায়না দেবা, 300 টাকা খাতি আসবো সেদিনকে দিবা। কথা বুঝতে পারছেন? 100 টাকা এখন বায়না দিবা, মঙ্গলবার দিন খাতি আসলে আর 300, তাহলে 400 টাকা কামলার দাম খাবে অ্যাডভান্স, ফকিরের অ্যাডভান্স, ঠেলা কথা বুঝতে পারছেন? এখন আমি উঠছি পোড়াদা ট্রেনে, বাংলাদেশের সব থেকে পোড়াদা রেল স্টেশনে সব থেকে বেশি ফকির আছে। তাই কুন্ডায় ব্যাগটা করে, তা আমি ধারা আসলে আমি ব্যাগ ফাঁক করে দেখতাম, তা দেখতাম একটা কানা, ওইটার কণ্ঠ ভালো, ওইটা টাকা বেশি, ব্যাগ ভরা। আমাকে এই দিন এত টাকা কেন দিয়ে, আরগুলো তো চোখা লাগলো টাকাতে কম। তখন দেখি ওইটা শুরু করছে, আমি আন্দা কপাল মন্দ আমায় করেন দান, আমি আন্দা কপাল মন্দ আমায় করেন দান, ভাই বোনেরা 2-4 টাকা আমার হাতে দান, ভাই বোনেরা 2-4 টাকা আমার হাতে দান। ওরে দানকারীদের দান আল্লাহ কবুল করে না, ওরে দানকারীদের দান আল্লাহ কবুল করে না।
দানকারীদের কবরেতে আছে রে আসান। আমি অন্ধ কপাল মন্দ আমায় করেন দান, আমি অন্ধ কপাল মন্দ আমায় করেন দান। দানকারীদের দান আল্লাহ কবুল করে নেন। বারে আমার সইতে ঠেলা বাড়িয়ে দেয়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? দেখেন, এই জন্য দেশ গুনে গাছ পাতার গুনে চাষ। আপনারা যদি খাওয়ান, অনাথ মানুষ, ভালো মানুষ, নামাজি ব্যক্তি এদেরকে দাওয়াত দিবেন, অসহায় মানুষদেরকে দাওয়াত দিয়ে কাছের চীনা মাটির প্লেটে যত্ন করে তাদেরকে আপনারা খাওয়াবেন। এই খাওয়াটা ঠিক। কোনো মাতবার মেম্বার চেয়ারম্যান চকিদার মকিদার এগুলারে আপনি দাওয়াত দেবেন না, এগুলার দাওয়াত দিবেন না। দাওয়াত যারা পান না তাদেরকে দাওয়াত দেবেন। বাড়ি যদি 10 জন মানুষের যদি কোনো প্রকারের এমনি আনন্দের অনুষ্ঠান করেন, সে জায়গায় আপনি গরিব মানুষদের দাওয়াত দিবেন, যারা অনাথ তাদের দাওয়াত দেবেন। যে দাওয়াতের ভিতরে গরিব মানুষ মিসকিন অনাথদের দাওয়াত নাই, খাওয়ান নাই, সেই খানা কোনো মানুষের খানা না, ওটা কুত্তার খানা। কথা মনে থাকবে তো? আমার ভাইরা, আজকে আলোচনা আমি এই জায়গায় শেষ করে দিলাম। আমার জন্য দোয়া করবেন। চাচা একটা বাসছে না না, একটা পার হয়ে গেছে। একটা বাজে নেই, তবে 2টে বাজতে না মিনিট বাকি। হ্যাঁ, একটা এখনো বাজতেছে না। যাই হোক, আমার ভাইরা, আমি আসলাম, গতবার আসি নাই, আমি রাত করে আসি নাই গতবার। কেন জানেন? আমার আগের বার নিয়ে উঠেছে রাতে 11টা, 11:30টার সময়। আমি 11টার সময় চেহারা দেওয়াতে আসি ঢাকার থেকে। আমার কথা শোনেন, আজকে আমার মাহফিল ছিল সিলেটে। কিন্তু শুভ ভাই ও লোকের সাথে আমার সম্পর্ক, আমার নিজের আপন এক রেহেমের ভিতর, মায়ের পেটের ভাই যেরকমের, ওনার সাথে আমার সেরকম সম্পর্ক। কথা বুঝতে পারছি? যে কারণে